প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সলভ করব অনুশীলনী 9.2 এর 27 নম্বর অঙ্কটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করুন। এই অঙ্কটির আমরা মান নির্ণয় করব। তো আমরা বলে রাখি যে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতের একটি মানের চার্ট ছিল। ওই চার্টে আমরা মূলত মুখস্থ করেছিলাম সাইনের মান এবং টেনের মান এবং মুখস্থ করেছিলাম আমরা সেকেন্ড মান। তো তারপরে আমরা সাইনের মানটা মুখস্থ করার পরে সাইনটা উল্টিয়ে দিলে আমরা পেয়ে যেতাম কস, আর টেনের মানটাকে উল্টিয়ে লিখলে আমরা পেতাম কট, আর সেককে আমরা উল্টিয়ে লিখলে পেতাম আমরা কুসেক। তো তার মানে আমরা বুঝতে পারলাম এই মানের চার্টের ক্ষেত্রে সাইনের বিপরীত হচ্ছে কস, আর টেনের বিপরীত হচ্ছে কট, আর সেকের বিপরীত হচ্ছে কুসেক। তো আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো যে আমাদের 0 ডিগ্রির বিপরীত হচ্ছে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রির বিপরীত হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং আমাদের 45 ডিগ্রির বিপরীত হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা আমাদের একটা কাজ করতে হয় এখানে যে সাইনের মানগুলা লিখার পরে আমরা ওইটাকে উল্টালে আমরা কোসের মান পেয়ে যাই, কিন্তু এটা তো অনেক সময়ের ব্যাপার যে আমি আগে প্রথমগুলা লিখবো তারপরে উল্টাবো। এজন্য আমরা এখানে একটা টেকনিক আলোচনা করতেছি যে আমার cot 60 ডিগ্রি মান আমি জানি না, তো এখন কি আমি tan এর মানগুলা লিখবো তারপরে আমি একটা উল্টিয়ে কটের মান বের করবো? না, এভাবে প্রয়োজন নাই। আমার টেকনিকটা হচ্ছে এরকম যে কট, মনে রাখবা কটের বিপরীত হচ্ছে কি, এই যে আমরা এখানে শিখছিলাম কটের বিপরীত হচ্ছে tan। তো আমি এখানে tan লিখবো, আর এখানে আছে 60 ডিগ্রি, মনে রাখবা এই যে 60 ডিগ্রি বিপরীত হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু তাহলে tan 30 ডিগ্রির মান যা হবে cot 60 ডিগ্রির মানও তা হবে। তার মানে আমরা লিখতে পারি না যে 3 ইন্টু cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির মানের সমান। তো আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3 স্কয়ারের স্কয়ার প্লাস 1/4। তো আমরা তো এখানে দেওয়া আছে কোসেক 30 ডিগ্রি। আচ্ছা, আমরা তো কোসেকের মান মুখস্থ করি নাই, আমরা মুখস্থ করেছিলাম কার মান? সেকের মান। তাহলে আমরা বলতে পারি যে কোসেকের বিপরীত হচ্ছে আমাদের সেক এবং 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 30 ডিগ্রির যে বিপরীত এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। যে 30 ডিগ্রির বিপরীত হচ্ছে কি 60 ডিগ্রি। তো আমাদের sec 60 ডিগ্রির মান তো মুখস্থ আছে। তো sec 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের 2 স্কয়ারের স্কয়ার প্লাসের প্লাস 5 ইনটু এবং sin 45 ডিগ্রি। তো আমরা জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2 স্কয়ারের স্কয়ার মাইনাসের মাইনাস 4 এর 4 cos 60 ডিগ্রি। আচ্ছা, cos এর মান কি আমরা মুখস্থ করছি? আমরা তো cos এর মান মুখস্থ করি না, আমরা তো মুখস্থ করছি sin এর মান। আমরা তো cos এর বিপরীত জানি আমরা কি sin, আর 60 ডিগ্রির বিপরীত আমরা জানি কি 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? 1/2 স্কয়ারের স্কয়ার। এখন আমরা হিসাব করলেই আমাদের आंसर পেয়ে যাব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মানগুলো ইনপুট করা। তো আমরা যদি মানগুলো যদি সঠিকভাবে ইনপুট করতে পারি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত आंसर আমরা পেয়ে যাব। তো 3 ইনটু, তো এই স্কয়ার কার উপরে আছে? সবার উপরে। 1 এর উপরে স্কয়ার মানে 1, আর রুটের স্কয়ারে কাটা থাকবে 3 প্লাস 1/4 ইনটু 2 দুগুণে 4 প্লাস 5 ইনটু 1 এর উপরে স্কয়ার মানে 1, আর রুটের স্কয়ারে কাটা থাকে 2 মাইনাস 4 ইনটু 1 এর উপরে স্কয়ার মানে 1, আর 2 দুগুণে 4। তো আমরা এখানে 3 3 কাটবো, 4 4 কাটবো, তারপরে এই 4 4 কাটবো, তাহলে কি থাকে আমাদের 1 প্লাস, আর এখানে থাকবে একটা 1 প্লাস, আর 5 একে 5, মানে আমরা লিখতে পারি 5/2 মাইনাস, আর এখানে থাকবে একটা আমাদের 1। তো প্লাস 1 মাইনাস 1 এ কাটা, তো আমাদের এখানে আছে 1 প্লাস 5/2, তাহলে 2 হচ্ছে আমাদের লসাগু। তো আমরা যদি লসাগু নেই তাহলে এই যে আমাদের মনে রাখবা যে কোনো একটা সংখ্যার নিচে কিন্তু মনে মনে 1 থাকে। তাহলে আমরা বলতে পারি না যে 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। তো লসাগুর নিয়ম কারণ কিন্তু ক্লাস 4 5 এ কিন্তু বিস্তারিত এগুলা আছে, তো তোমরা অবশ্যই ভালো করে জানো। তারপর আমি আমার মতো করে একটু বলে দিচ্ছি। তো 1 দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করব। তো 1 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি অর্থাৎ 2 কে ভাগ করি, 1 দিয়ে 2 কে ভাগ করলে হয় 2, আর এই 2 দিয়ে আমরা 2 কে গুণ করব, 2 একে 2। এখন আবার এই যে হরে আছে কি 2, আর আমাদের লসাগু কত 2, তে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। আর আমরা জানি 2 দিয়ে 2 কে ভাগ করলে, এই যে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5 একে 5। তার মানে উপরে হচ্ছে আমাদের 7, নিচে হচ্ছে আমাদের 2। তো আমরা এভাবে ইচ্ছা করলে আনসারটা লিখে দিতে পারি। তো অনেক সময় দেখা যায় বইয়ের সমস্ত আকারে দেওয়া থাকে, যে তাহলে সমস্তটাকে এই এভাবে যদি আমাদের হরে
ছোট সংখ্যা চলে আসে আর উপরে বড় সংখ্যা থাকে, তাহলে এটাকে আমরা সমস্ত প্রকাশ করতে হয়। তাহলে আমরা এই 2 দিয়ে আমরা 7কে ভাগ করব। তো 2 দিয়ে 7কে ভাগ করলে এটা কয়বার যায়? 3 দুগুণে 6। তো 7 থেকে 6 গেলে থাকবে 1। তো মনে রাখবো আমাদের যে ভাগফলটা থাকবে এটা হবে আমাদের সবসময় সমস্ত, আর নিচে কি আছে 1, 1টা চলে যাবে উপরে আর 2টা আসবে নিচে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান।